ভাবুন তো, একজন রাজপুত্র মারা গেছেন, তার দাহ হয়ে গেছে, সবাই তাকে ভুলে গেছে। কিন্তু 10 বছর পর আবারও সে ফিরে আসে, নিজের পরিচয় নিয়ে নিজের রাজত্ব দাবি করে। এটা কি সত্যি, নাকি ইতিহাসের সবচেয়ে বড় প্রতারণা? শুনতে অবিশ্বাস্য, তাই না? কিন্তু এই ঘটনাটি ঘটেছিল বাংলাদেশের গাজীপুরে। চলুন, আমি আপনাদেরকে আজকে জানাবো সেই ইতিহাসের সবচেয়ে অবাক করা একটি গল্প এবং ঘটনা। গাজীপুরের জয়দেবপুর শহরের কোলাহল থেকে একটু দূরে, গাছপালায় ঘেরা নীরব শান্ত একটা জায়গা। কিন্তু এই শান্তির আড়ালে লুকিয়ে রয়েছে একটা ভয়ঙ্কর সত্য, একটা অমীমাংসিত রহস্য। একসময় এই এলাকা ছিল ভাওয়াল এস্টেট, বাংলার অন্যতম বড় জমিদারি। রাজপরিবারের সদস্যদের শেষ বিদায় জানানো হতো এই শ্মশানে। আগুন, ধোঁয়া আর নীরবতার মাঝে শেষ হতো এক একটা রাজকীয় জীবন। কিন্তু এখানেই শেষ নয়, আপনাদের একটা গল্প শোনাই। এই গাজীপুরের ভাওয়াল এস্টেটের একজন রাজপুত্র ছিলেন, যার নাম মেজকুমার রামেন্দ্র নারায়ণ রয়। তিনি খুব বিলাসবহুল জীবনযাপন করতেন। হঠাৎ 1909 সালে তিনি অসুস্থ হয়ে দার্জিলিংয়ে যান। সেখানে হঠাৎ মৃত্যু হয় বলে ঘোষণা দেওয়া হয়। তার দেহ দ্রুত দাহ করা হয় এবং সবাই ধরে নেয় তিনি মারা গেছেন। কিন্তু প্রায় 10 থেকে 12 বছর পরে একজন সন্ন্যাসী হঠাৎ গাজীপুর এলাকায় এসে হাজির হন। লোকজন দেখতে পায় তার চেহারা, চোখ, মুখ আর সবকিছুই যেন সেই রাজপুত্রের মতো। ধীরে ধীরে সে দাবি করে, আমি সেই হারিয়ে যাওয়া সেই রাজপুত্র। অনেক প্রজারা তাকে চিনে ফেলে, বলে এটাই আমাদের কুমার। আবার অনেকে বিশ্বাস করে না। পুরো এলাকায় হইচই আরম্ভ হয়ে যায়। তারপর শুরু হয় কোর্ট কেস। আসলে কে সেই রাজপুত্র? সে কি আসলেই একজন রাজপুত্র, নাকি একজন ভণ্ড প্রতারক? এই মামলা বছরের পর বছর চলে এবং ব্রিটিশ ভারতের সবচেয়ে আলোচিত মামলাগুলোর একটি হয়ে যায়। শেষ পর্যন্ত কি হয়? অনেক প্রমাণ, সাক্ষী, তদন্তের পর কোর্ট শেষ পর্যন্ত বলে এই সন্ন্যাসী আসল রাজপুত্র। এখন কিন্তু রহস্য রয়েছে এখানেই। আজও অনেক প্রশ্ন রয়ে গেছে। যদি তিনি মারা যান, তাহলে দাহ কেন করা হলো এবং কাকে করা হলো? তিনি কিভাবে বেঁচে ফিরে এলেন? কেউ কি তাকে হত্যা করতে চেয়েছিল? এই প্রশ্নগুলোর উত্তর আজও নিশ্চিতভাবে কেউ জানে না। ভাওয়াল রাজ শ্মশানেশ্বরী মন্দির বাংলাদেশের গাজীপুর জেলার জয়দেবপুরে অবস্থিত একটি ঐতিহাসিক ও ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ স্থান। এটি মূলত ভাওয়াল রাজপরিবারের শ্মশান ঘাট কেন্দ্রিক একটি মন্দির, যা স্থানীয়ভাবে রাজ শ্মশানেশ্বরী নামে পরিচিত। এই স্থানটি শুধু একটি পূজা স্থল নয়, বরং ভাওয়াল রাজবংশের ঐতিহ্য, ইতিহাস এবং সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। ভাওয়াল অঞ্চল একসময় বিখ্যাত ছিল ভাওয়াল জমিদার বা রাজপরিবারের জন্য। ভাওয়াল এস্টেট ছিল বাংলাদেশের অন্যতম বৃহৎ জমিদার এলাকা। এই রাজপরিবারের সদস্যদের শেষকৃত্য সম্পন্ন করার জন্য যে শ্মশান ঘাট ব্যবহার করা হতো, তার পাশেই গড়ে ওঠে এই রাজ শ্মশানেশ্বরী মন্দির। ধারণা করা হয় 19 শতকের শেষ ভাগ বা 20 শতকের শুরুতে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। ভাওয়াল সন্ন্যাসী মামলা ছিল উপমহাদেশের অন্যতম আলোচিত ও রহস্যময় আইনি ঘটনা। সেই রাজপরিবারের শ্মশানঘাট হওয়ার এই স্থানটি ঐতিহাসিক গুরুত্ব আরও বেড়ে যায়। ভাওয়াল রাজ শ্মশানেশ্বরী মন্দিরের স্থাপত্যে পুরনো বাংলার ঐতিহ্য ফুটে ওঠে। এটি খুব জাঁকজমকপূর্ণ না হলেও এর মধ্যে এক ধরনের গম্ভীরতা ও পবিত্রতা রয়েছে। মন্দিরটি সাধারণত ইট ও চুন সুক্রির তৈরি এবং এর চারপাশে শ্মশান ঘাটের চিহ্ন দেখা যায়, বেশ চোখে পড়ার মতো। মন্দিরের মূল অংশে দেবী পুজো করা হয়, বিশেষ করে কালী বা শ্মশানেশ্বরী রূপে দেবীর আরাধনা করা হয়। পরিবেশটি শান্ত ও নিরিবিলি, যা ধ্যান ও প্রার্থনার জন্য একদম উপযুক্ত। এই মন্দিরটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এখানে নিয়মিত পূজা অর্চনা করা হয় এবং বিশেষ করে কালী পূজা বা শ্মশান কেন্দ্রে আচার অনুষ্ঠানে অনেক ভক্ত সমবেত হয়। শ্মশানের সঙ্গে যুক্ত হওয়ায় এই মন্দিরের মৃত্যুর পর আত্মার শান্তির জন্য প্রার্থনা করা হয়। বর্তমানে ভাওয়াল রাজ শ্মশানেশ্বরী মন্দিরটি স্থানীয় মানুষের কাছে একটি পরিচিত ধর্মীয় ও ঐতিহাসিক স্থান। অনেক দর্শনার্থী এখানে আসেন ভাওয়াল রাজবংশের স্মৃতি জানতে এবং এই প্রাচীন স্থাপনার সৌন্দর্য উপভোগ করতে। তবে যথাযথ সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের অভাবে
এর কিছু অংশ জরাজীর্ণ হয়ে পড়েছে। গাজীপুর শহরের কাছে হওয়ায় এই স্থানটি সহজেই ভ্রমণযোগ্য। গাজীপুর শহর থেকে অল্প দূরত্বে হওয়ায় একদিনের ট্রিপে ঘুরে আসা যায় খুব সহজেই। ইতিহাসপ্রেমী গবেষকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ স্থান হতে পারে। ভাওয়াল রাজশ্মশানেশ্বরী মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি বাংলার জমিদারি ইতিহাস, রহস্যময় ঘটনা এবং সংস্কৃতির এক জীবন্ত সাক্ষী। ভাওয়াল রাজ পরিবারের গৌরবময় অতীত ও তাদের জীবনযাত্রার প্রতিফলন এই স্থানটিকে ঘিরেই বিশেষ মর্যাদা দিয়েছে। যথাযথ সংরক্ষণ ও পরিচর্যা করা হলে এটি ভবিষ্যতে বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় ঐতিহাসিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে। তো কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।